जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.8 কোয়েশ্চন নাম্বার 4। চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় 1/4। চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের কত ভাগ? ঠিক আছে। তো চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 সমান। তাহলে চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের কত ভাগ আমাদের বের করতে হবে। চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে বলা হয়েছে ওইখানে চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4। তো আমরা ধরে নেই, মনে করি পৃথিবীর ব্যাস ইকুয়াল আমরা ধরে নেই 2r। ঠিক আছে। তো পৃথিবীর ব্যাস যদি 2r হয় তাহলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ বের করতে পারি। পৃথিবীর ব্যাসার্ধ আমরা কি লিখতে পারি? 2 দিয়ে ব্যাসকে ডিভাইড করলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তো 2 দিয়ে 2কে ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকে কি r। তো পৃথিবীর ব্যাসার্ধ আমরা কি পেলাম, এখানে r পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয় তাহলে চাঁদের ব্যাসার্ধ কত হবে? ওইখানে বলা হয়েছে 1/4। ঠিক আছে। তো চলো আমরা ওইখানে লিখে নেই চাঁদের ব্যাস। সুতরাং চাঁদের ব্যাস ইকুয়াল কি বলা হয়েছে? 1/4। ঠিক আছে। পৃথিবীর ব্যাসের 1/4 মানে 1/4। ঠিক আছে। আচ্ছা, চাঁদের ব্যাস যদি পৃথিবীর ব্যাসের 1/4 হয় তাহলে চাঁদের ব্যাসার্ধ কত হবে? চাঁদের ব্যাসার্ধ ইকুয়াল পৃথিবীর ব্যাসার্ধের 4/1 হবে। 1/4 যেহেতু, তো আমরা লিখতে পারি 4/1 বা 1/4। ঠিক আছে। চলো এখন পৃথিবীর ব্যাসার্ধের 4/1। তো পৃথিবীর ব্যাসার্ধ কত? ওইখানে r আছে, তো আমরা লিখতে পারি r ইন্টু 1/4। ঠিক আছে। তো আমরা লিখতে পারি r/4। তো ওইটা হলো চাঁদের ব্যাসার্ধ আর ওইটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। চলো এখন আমরা পৃথিবীর আয়তন বের করতে পারি। সুতরাং পৃথিবীর আয়তন ইকুয়াল পৃথিবীর আয়তন মানে গোলকের আয়তন। তো আমরা গোলকের আয়তনের ফর্মুলা কি জানি? 4/3 পাই r3। ওইটা হলো গোলকের আয়তন বা পৃথিবীর আয়তন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাঁদের আয়তনও বের করতে পারি। চলো এখন আমরা চাঁদের আয়তন বের করে নেই। আবার চাঁদের আয়তন ইকুয়াল আমরা ফর্মুলা লিখতে পারি 4/3 পাই r3। ঠিক, ওইটা হলো চাঁদের আয়তনের ফর্মুলা। ঠিক আছে। চলো এখন আগে 4/3 লিখে নেব ইন্টু পাই ইন্টু দিয়ে r3। আর এখানে কত আছে? r/4 আছে। ব্যাসার্ধ হলো r, তো আমরা লিখতে পারি r/4 হোল কিউব, যেহেতু ওইখানে হোল কিউব আছে। চলো তারপরে আগে এখন 4/3 লিখে নেব ইন্টু পাই ইন্টু r/4 হোল কিউব আছে, তো আমরা 3বার লিখতে পারি r/4 ইন্টু r/4 ইন্টু r/4। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে। চলো তারপরে আগে এখন 4 দিয়ে 4কে আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে। বাকি কি থাকে? নিচে থাকে 3 ইন্টু 4 ইন্টু 4। উপরে কি থাকে? পাই ইন্টু r ইন্টু r ইন্টু r। ঠিক আছে। 3
আর 4 দুইটা, তো 3 4 যে 12, 12 আর 4 48, 48 আর উপরে হবে পাই ইন্টু আর তিনটা আছে তো আর কিউব লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? ওইটা হলো ছাদের আয়তন, ঠিক আছে? তো চাঁদের আয়তন পেয়ে গেলাম, পৃথিবীর আয়তন পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন বলা হয়েছে কি চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের কত ভাগ। সুতরাং এখন লিখতে পারি চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি চাঁদের আয়তন আর নিচে লিখতে পারি পৃথিবীর আয়তন। চাঁদের আয়তন কত আছে ওইটা, চাঁদের আয়তন হলো 48 আর উপরে হবে পাই আর কিউব, ঠিক আছে? ওইটা হলো চাঁদের আয়তন। তো পৃথিবীর আয়তন কত? 4/3 পাই আর কিউব, ঠিক? এটাই তো, ঠিক আছে। চলো তারপরে আগে এখন ওইখানে ডিভাইড আছে, তো ডিভাইড থাকলে উপরেরটা ঠিক থাকে আর নিচেরটা উল্টে যায়। তো উপরে থাকবে কি পাই আর কিউব আর নিচে হবে 48 ইন্টু দিয়ে ওইটা উল্টে যাবে 3 উপরে আর নিচে হবে 4 ইন্টু দিয়ে পাই আর কিউব। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন দেখো আর কিউব আমরা ক্যান্সেল করতে পারি, ওইখানে পাই আমরা ক্যান্সেল করতে পারি। 3 দিয়ে 48কে ডিভাইড করলে কত হবে? 16, ঠিক? এখন নিচে কী থাকে? 16 আর 4 কত হবে? 64। উপরে কী থাকে? কিছু নাই, কিছু না থাকলে এত হবে, ঠিক আছে? তো চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 64/1 হবে, ঠিক আছে? তো ওইটা হবে আমাদের আনসার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।